তো বন্ধুরা, আজকে তোমাদের শেখাবো পিছনের গাছপালাগুলো কিভাবে রং করতে হয়। তো দেখো, যে প্রথমে আমি ডিপ গ্রিন দিয়ে নিচটা বর্ডার দিয়ে দিলাম। তারপরে আমি তোমাদেরকে প্রথম ভাগে যেরকমভাবে দেখিয়েছিলাম প্রথম পার্টে, ঠিক সেভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে দেখো আমি ডিপ গ্রিনটা আগে নিচের দিকে করে নিচ্ছি। ঠিক আছে, আস্তে আস্তে করে করবে। যেখানে যেখানে একটু উঁচু আছে সেখানে উঁচু করে করবে। তোমাদের একটু জুম করে নিলাম। দেখো, যেখানে উঁচু সেখানে একটু উঁচু করে করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি করছি। এরমভাবে রং করবে না, দাগ করে এরকমভাবে আস্তে আস্তে করে ঘোরাবে। যেখানে উঁচু আছে সেখানে একটু উঁচু করে নিচ্ছি। ঠিক আছে, এরপরে আমি কি নেব, লাইট গ্রিন, হালকা সবুজ। দেখে নাও, হালকা সবুজটাকে একটু পেজটা খুলে নিচ্ছি, মানে পেপারটা একটু ছাড়িয়ে নেবে। যদি ছোট হয়ে যায় রংটা, একটু পেপারটা ছাড়িয়ে নেবে। এরপর দেখো, পিছন দিকে আমি রংটাকে ডিপ গ্রিনের উপরে হালকা সবুজটা করে দিচ্ছি। কিন্তু হালকা সবুজটা একটু ডিপ গ্রিনের দিকে ঢুকিয়ে দেবে, তাহলে কিন্তু রঙটা ভালো মিক্সিং হবে। অনেকে আছে বাচ্চারা রং করে শুধু ডিপ গ্রিনের একদম সমান সমান করে রং করে, কিন্তু এই গ্যাপটা থেকে যায়। তোমরা রংটাকে হালকা সবুজটাকে ডিপ সবুজের দিকে একটু ঢুকিয়ে দেবে, রঙের ভিতর ঢুকিয়ে দেবে। ঠিক আছে, এরকমভাবে একদমই করবে না। আমি দেখো দেখিয়ে দিলাম, এরকমভাবে না, যেন সমান না থাকে। ঠিক আছে, এবার উপর দিকে আমি লাইট গ্রিনটাকে দেখো, মানে ডিপ গ্রিনটা করলাম, এবার লাইট গ্রিনটা করে দিচ্ছি। উপর দিকে একটু ফাঁকা রাখবে, কেন লাইট পড়ছে বলে আমরা একটু আর একটু হালকা দেবো। হ্যাঁ, একটু ইয়েলোটা একটু করে দেবো। ঠিক আছে, হালকা হলুদটা আমরা উপর দিকে একটু করে দেবো। ঠিক আছে, গাছপালার উপরে একটু সূর্যের আলো পড়ছে বলে একটু আমরা হলুদটা করে দিলাম। দেখতে পেয়েছো তোমরা? হ্যাঁ, ঠিক আমি যেরকমভাবে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিন্তু সেভাবেই রং করবে। এরপরে একটু পুশিয়ান ব্লু, গাছের বেলাতেও দিয়েছিলাম, একটু নিচের দিকে একটু পুশিয়ান ব্লুকে এরকম বর্ডার দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করে দেবে। ঠিক আছে, ধৈর্য কিন্তু তোমরা হচ্ছে মেন হচ্ছে আগে ধৈর্য ধৈর্য ধরে কিন্তু আগে আঁকবে। তাড়াহুড়ো করে আঁকাটা শেষ করে মানে উঠতে পড়বো সেরকম কিন্তু তোমরা করবে না। ধৈর্য ধরে আগে একটু আঁকবে, যেটুকুনি আঁকবে পরিষ্কার করে আঁকবে। সবাইকে আমি এটাই বলি। দেখো এইখানটায় প্রথমে একটু হালকা হলুদ দিয়ে নেবে, নিচের দিকে ক্রোম ইয়েলোটা একটু দিয়ে নেবে। ঠিক আছে, বুঝতে পারছো? এটা পাড়ের রঙটা করে নেবে। তাড়াহুড়ো একদম করবে না, আমি আবারও বলছি। দিয়ে হয়ে যাওয়ার পর এবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে ব্রাউন কালারটা, হালকা যে ব্রাউনটা আছে সেটা তোমরা পাড়ের মধ্যে করে নেব। ঠিক আছে, ধরে ধরে এটাও প্রথমে একটু দরকার হয় তোমরা বর্ডার দিয়ে নেবে, বর্ডারটা দিয়ে ভেতরটা ভর্তি করে নেবে। এটা সমানভাবে করে নেবে, এটা সরু জায়গা, এটা ঘুরিয়ে করার দরকার নেই। এটা ঘুরিয়ে করলে তোমার রঙটা বেরিয়ে যাবে। ঠিক আছে, সমানভাবে রঙটা করে দেবে। বন্ধুরা, তোমরা যারা ছবিটা দেখছো বা কোথা থেকে দেখছো সেটা একটু আমাকে জানিও কমেন্ট করে, তাহলে আমরা বা তাহলে আমি আরও নতুন ভিডিও করার উৎসাহ পাবো। তোমাদের যদি ভিডিওটা একটু উপকারে লাগে তোমরা আমাকে একটু জানিও যে স্যার আমি কোথা থেকে দেখছি। আর প্রথম কথা হচ্ছে যে আরও তোমরা কী কী ভিডিও দেখতে চাও, বা তোমরা কী রং পাচ্ছ না, বা কোন ছবিটা তোমরা আঁকতে পারছো না, সেটা যদি আমাকে তোমরা লিখে পাঠাবে আমি শিখিয়ে দেবো, চেষ্টা করব। দেখো, এবার নিচটায় হচ্ছে যে পাড়ের যে ঘাসের রঙটা, সেখানে আমরা প্রথমে হলুদ রঙটা দিয়ে নেব। সব রঙের আগে কিন্তু একটু হলুদ রঙ দিলে ভালো হয়, কেননা এইখানটা যেহেতু ঘাসের রঙটা করবো। তো দেখো আমি পুরো জায়গাটা একটু হলুদ কালার দিয়ে নিচ্ছি। এটাও কিন্তু পাশাপাশিভাবে করবে, লম্বাভাবে করবে না। ঠিক আছে, যেরকমভাবে আমরা জলের রঙটা করেছি, ঠিক আছে, এরকমভাবেই রঙটা করবে তোমরা। কিন্তু এই জলের রঙটা যেরকমভাবে তোমাদের দেখাচ্ছি এরকমভাবেই করবে, কেউ কিন্তু এরকম লম্বা করে রঙ করবে না। ঠিক আছে, ওই পাশাপাশিভাবে যেরকম দেখিয়েছি সেরকমভাবেই করবে, এরকম সমান করে। আবার আমি দেখাচ্ছি, দেখো, বুঝতে পেরেছো? এবার তোমাদের এই ঘাসের রঙগুলোকে আমি দেখাবো। প্রথমে হালকা হলুদটা দিয়ে নিয়েছি, এরপরে আমি মানে স্যাপ গ্রিনটাকে
খাতাটাকে এরকম ঘুরিয়ে নেবে নিচের দিকে একটু ডিপ করার জন্য। তোমাদের এরকমভাবে করলে সুবিধা হবে। তোমরা সবাই কিন্তু এভাবেই আঁকবে। দেখো নিচের দিকটা চেপে, ঠিক আছে, দেখতে পাচ্ছ নিচের দিক থেকে এরকমভাবে রঙটাকে ঘুরিয়ে আমি করছি, দেখেছো? যারা প্রথম সিনারি আঁকছো বা প্রথম মোম রঙগুলো করছো সিনারি, তাদের দেখবে আঁকাটা অনেক পরিষ্কার হয়ে যাবে। তোমরা এইভাবে চেষ্টা করবে, দেখবে অনেক আঁকা পরিষ্কার হয়ে যাবে। তোমরা এরকমভাবে 5 দিন করো, তোমরা দেখবে হাত একদম ঠিক হয়ে যাবে। পরে তোমরাই বলবে যে স্যার না, আঁকাটা খুব ভালো, এরকমভাবে করে আমাদের অনেক উন্নতি হয়েছে বা আগের থেকে অনেক ভালো হয়েছে। আমি চাইবো তোমাদের আঁকাটা খুব ভালো হোক, ঠিক আছে? এবার তোমরা একটু আঙুল দিয়ে রঙটাকে মিশিয়ে দেবে, বা তোমরা না মিশালেও হবে। আমি জাস্ট একটু ভালো করার জন্য তোমাদের মিশিয়ে দিলাম, ঠিক আছে? তো ছবিটি ভালো লাগলে আমাকে একটু কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।